কালকে তার ফোন এসেছিল আমার কাছে। তো সে আমাকে বলছিল যে যা হয়েছে সব কিছু ভুলে যাও, চলো আমরা আগের মতো আবার এক হয়ে যাই। আমি বললাম যে না, সেটাও হয় না। সে বলল কেন সেটা হয় না কেন, তুমি কি আমাকে আর ভালোবাসো না? তো আমি বললাম ভালো তো আমি খুব বাসি, কিন্তু সেই আগের মতন উমিদ নেই, সেই আগের মতন ভরসা বিশ্বাস, সর্বোপরি সব থেকে বেশি যেটা নেই সেটা তুমিই তো নেই সেই আগের মতন। কারণ আমি জানতে পেরে গেছি তোমার ভালোবাসার দৌড় ঠিক কতটা। তো সে তখন আমাকে বলল তুমি বোঝার চেষ্টা করো, আমার সেই মুহূর্তে যাওয়াটা খুব দরকার ছিল, তাই আমি গেছিলাম, আমার কোনো প্রবলেম ছিল, আমার মজবুরি ছিল, তো আমি সেই জন্য আমাকে যেতে হয়েছে। আমি তখন তাকে বললাম যে একটা মানুষ যখন আর একটা মানুষের থেকে আলাদা হয়ে যায় তখন তাকে ভুলতে তার বছরের পর বছর লেগে যায়। আর আমি তোমাকে এতটাই ভালো দেখে নিয়েছি বা চিনে নিয়েছি বা জেনে ফেলেছি, তোমার সাথে যদি আবার আমি দ্বিতীয়বার প্যাচ আপ করে তোমার কাছে যাই তাহলে তুমি আবারও বারংবার আমাকে ঠকাবে, বারংবার আমাকে সেই একই জায়গায় দোরগোড়ায় দাঁড় করিয়ে দেবে। এতক্ষণে তো আমি এইটুকুনি বুঝতেই পেরেছি তোমার আশা দেখে যে যে তোমার লাইফে এসেছিল, সেই তৃতীয় ব্যক্তিটি যার জন্য তুমি আমায় ছেড়েছিলে, সে তোমাকে খুশি রাখতে পারিনি। সে খুশি রাখতে পারিনি বলেই তুমি আজকে ফিরে এসেছো আবারও আর একটা রাস্তা খোঁজার জন্য। সত্যি বলতে এখন আর তোমার উপর কোনো ইন্টারেস্ট নেই আমার, না কোনো ফিলিংস, না কোনো ইন্টারেস্ট। কারণ গিরগিটির যেমন রং বদলায়, আমিও তোমার রং বদলাতে দেখেছি, আর তোমার রং বদলাতে দেখে আমি নিজেও রং বদলে ফেলেছি। তাই যা তুমি ছিলে, তুমি প্রথম থেকেই ছিলে, তা তো তুমি আছোই। আর যা আমি ছিলাম না, তা তোমার সাথে সাথে এই গিরগিটির মতন রং বদলানোর সাথে সাথে আমিও সেটাই হয়ে গেছি। তোমার মতন আমি তো ছিলাম না, আমি আমার মতন ছিলাম, কিন্তু তুমি ধোঁকা দিয়ে আমাকেও তোমার মতনই বানিয়ে ফেলেছো।